দারুন নাদওয়ার বই থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন 6 মাস আগে, বলেছেন আবু বকর কোন একটা রাত্রে তোমার বাড়ি যাব আমি। দরজায় করাঘাত করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। রাসূল বললেন বকর এত গভীর রাত, ডাক দিলাম ছোট্ট করে, দরজা বিদ্যুৎ গতিতে খুলে গেল। তিনি বলছেন হুজুর যেদিন বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমার পিঠ থেকে আমি বিছানায় লাগাতে দেই নাই। আনুগত্য। কি বলেন কি বলেন 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 কি আনুগত্য। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজিকে সহযোগিতা করার জন্য দুটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো রাসূল কেউ নিজের পিঠ উঠালেন, সাইয়েদনা আবু বকর নিজের পিঠ উঠায়া মদিনা হলো উত্তর দিক, চলে গেলেন দক্ষিণ দিকে। দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে এক পা দিয়ে হেঁটে হেঁটে আরেক পা দিয়ে পদচিহ্নগুলো মুছে মুছে রাসূলকে পিঠে করে নিয়ে জাবালে সূর পর্যন্ত নিয়ে গেছেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেন করলেন এটা? আরবের লোকেরা এতটাই মেধাবী ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পদচিহ্ন, এমনকি উটের পায়খানা পর্যন্ত দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। রাসূলকে যদি চিনে ফেলে, এমন করে করে নবীজিকে সঙ্গে করে নিয়ে জাবালে সূর পর্যন্ত চলে গেলেন। জাবালে সূরে 3টা দিন 3টা রাত থাকলেন। এই তো মাসখানেক আগে হবে গিয়েছিলাম। গেলেই সবগুলো দেখি, দেখলে ইমান একটু তাজা হয়, একটু মজবুত হয়। সেই জাবালে সূর এখনো দুর্গম। আপনি যদি দিনের বেলা সকালবেলা রওনা দেন, ঘন্টার পর ঘন্টা আপ ডাউন করতে সময় লাগে, পাহাড়ি পথ। নবীজি 3টা দিন 3টা রাত থাকলেন। মনে হয় সেখানে খাট ছিল, বালিশ ছিল, চাদর ছিল, খাবার ছিল, কিচ্ছু ছিল না। আমার নবীজি পাহাড়িয়া একটা দুর্গম জায়গার মধ্যে সময়টা কাটায় দিলেন, খাবার নাই, কিচ্ছু নাই। সেখান থেকে নামলেন, 3টা দিন পার হয়ে গেল, মদিনায় চলে গেলেন। কুবা পল্লীর কাছাকাছি চলে গেলেন। কুবা পল্লীতে একটা মসজিদ, কুবা নাম হয়েছে, একটা মসজিদ রাসূল বানিয়েছেন নিজের হাতে। উসসিসা আলাত তাকওয়া, প্রথম মসজিদ, যে জায়গায় নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল উমরার সওয়াব দিয়ে দেয়। আমার নবীজি সেই মদিনায় চলে গেলেন। কিন্তু সকালবেলা সাহাবীরা ঘুম থেকে উঠেই এই দুজন ছাড়া সবাই রাসূলের দরবারে এসে রাসূলকে খুঁজছেন, রাসূল নাই। ওমরে ফারুক দেখছেন, যখন দেখলেন রাসূল নাই, মাথা পাগলা হয়ে গেছে, মন মেজাজ গরম হয়ে গেছে। সোজা গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বলছে, আবু জেহেল সত্যি করে বলো আমার রাসূল কোথায়? আবু জেহেল থরথর করে কাঁপে, কারণ ওমরের মেজাজ কি বলেন 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 নরম না গরম? গরম মানুষ। আবু জেহেল বলে, কেন তুমি কি জানো না? কেন আমিও তো জানি না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমেরও ক্ষতি হয়, ওমর তাকে কখনো হালে ছেড়ে দেবে না। সাহাবায়ে কেরাম, রাসূল মদিনায় হিজরত করেছেন, একজন ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন রাসূল নাই, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, বড় বড় বিজনেস তিনি করেছেন, কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ আশারে মুবাশশারা একজন সাহাবী, 10 জন জান্নাতের সংবাদ পাওয়া একজন অন্যতম সাহাবী। আব্দুর রহমান ইবনে আওফ যখন শুনতে পেলেন, ব্যবসার চাবি থেনে রেখে দিলেন, বউ বাচ্চাকে রেখে চলে আসলেন, কারণ তারা কালেমা পড়ে নাই। বউ রাখলেন, সন্তান থুয়ে, ব্যবসা থুয়া সোজা মদিনার দিকে রাসূলের উদ্দেশ্যে রওনা দিলেন। একমাত্র আনুগত্য, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল নাই, আমরাও। আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা, সন্তান, স্ত্রী, এগুলোই তো আকর্ষণ। যা আকাম কুকাম করে কাদের জন্য করে? এগুলোর জন্যই তো করে। এই যে টাকাগুলো সব বিদেশে পাচার করছে, মূল লক্ষ্য হলো বাচ্চারা খাবে, বউরা খাবে, এই তো। কিন্তু সাহাবীরা কি করলেন? আল্লাহ এবং নবীর আনুগত্য করতে গিয়ে বাচ্চা, বউ, সম্পদ, ব্যবসা সব ধুয়ে চলে গেছেন নবীর টাকা। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? আনুগত্য। বলেন, এটার নাম কি বলেন? আনুগত্য।
চলে গেছেন মদিনায়। রাসূল দেখি বলছেন, আব্দুর রহমান তুমি চলে আসছো, হুজুর আপনি নাই থেকে লাভ আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল তাকে জড়িয়ে ধরলেন। কয়েকটা দিন যখন চলে গেল, আমার নবীজি একদিন দেখতে পেলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের সামনে অসহায়ের মতো বসে আছেন, কোনো কাজ নাই, কি ব্যস্ত মানুষ। রাসূল দেখেই কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান বড় কষ্ট হচ্ছে মনে হয়, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, সব ছেড়ে চলে আসছো, তোমার বুঝি বড় কষ্ট হয়? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যখন দেখি আমার সকল দুঃখ দূর হয়ে যায়। হে রাসূল, আমি আপনার জন্য আসছি, আল্লাহর জন্য এখানে চলে আসছি, কারণ আমি আমার নিজের জীবন, সন্তান সন্ততি, আমার বাপ মা, আমার সকল কিছুর চাইতে আমি আপনাকে সত্যি বেশি ভালোবাসি। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আনুগত্য, পূর্ণাঙ্গ ঈমানের পরিচয়। আমি আপনাদেরকে একটু বলবো, মাঝে মাঝে এই পরীক্ষাটা করবেন, প্রশ্নটা করবেন, চোখ বন্ধ করে দিনের কোন একটা বেলায় বুকে হাত রেখে বলবেন, ও আব্দুল্লাহ, সত্যি করে বলো তো, তুমি নিজে কি তোমার নিজের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার বাপ মার চাইতে, তোমার সকল কিছুর চাইতে তুমি তোমার রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? আপনার নফস যদি উত্তর দিয়ে দেয় হ্যাঁ, রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, তখন আপনি ভাববেন আপনি একজন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছেন। কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? আনুগত্য। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখলেন অসহায়ের মতো বসে আছি, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার বড় কষ্ট হয়, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। হুজুর কিচ্ছু লাগবে না, আমি আপনাকে দেখলেই খুশি। হঠাৎ করে একজন আনসার সাহাবীকে দেখতে পেলেন। আনসার সাহাবী, মদিনার সাহাবী, দেখে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় সাহাবী, দ্বীনকে গ্রহণ করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে পরিবার ছেড়েছে, ব্যবসা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছে, এখন সেখানে বেকার, কিচ্ছু নেই, বউটাও নাই। দেখো তো আনসার সাহাবী কিছু করতে পারো নাকি, কিছু সাহায্য করতে পারো নাকি? আনসার সাহাবী করলেন কি, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়ার পিঠে চড়াইয়া নিলেন। ঘোড়া দাবড়ায়া মদিনার সবচেয়ে বড় বড় দুটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বড় বড় খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যে খেজুর বাগানটা পছন্দ হবে এই মুহূর্তে আমি আব্দুর রহমান ইবনে আওফকে ওই বাগানটা আমি দলিল করে দেব। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই আর কি করবা বলো? কিচ্ছু বলতেছেন না। এবার ওই আনসার সাহাবী বলছেন, আমার প্রিয় ভাইজান, খেজুর বাগান তো দেবই, কিন্তু আমি আমার জানা মতে আপনার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে মেয়েকে বিয়ে দেবে না, আপনার তো যৌবন আছে, আল্লাহ পাক আমাকে দুইটা বউ দান করেছেন, একটা বউকে তালাক দেব, আপনি আমার বউটাকে বউ বানাইয়া নিবেন। আল্লাহু আকবার! কি পরিমাণ পারস্পরিক মহব্বত তাদের মধ্যে কাজ করেছে। মুসলমানদের ভ্রাতৃত্বের কি গভীরতা ছিল। এই দুইটা শব্দ চয়নে আব্দুর রহমান ইবনে আওফের কলিজা ভরে গেছে। এবার আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, ভাই খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাকও দেওয়া লাগবে না, তুমি তো ব্যবসা বোঝো, আমিও ব্যবসা বুঝি, আমাকে একটা ছোট্ট ব্যবসার ব্যবস্থা করে দাও, ছোট্ট একটা বাজার দেখায় দাও, ব্যবসা করব আমি। ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হলো। ব্যবসা করি করি কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনিও না, কয়েক রতি সোনা কামাই হলো। দেরি করলেন না, সেই রতি, সেই সম্পদ দিয়া বিয়ের প্রয়োজন মনে করলেন, কারণ যৌবনের চাহিদা আছে না নাই বলেন? আছে। একটা মহিলাকে পছন্দ করলেন, সাক্ষী বানায়া বিয়ে শাদী সম্পন্ন করলেন। ৩-৪ দিন নবীর দরবারে আব্দুর রহমান ইবনে আওফ যান না। আমার নবীজি চিন্তায় পড়লেন, আমার আব্দুর রহমান গেল কই, কি ব্যস্ত হয়ে পড়লো। ৪-৫ দিন পরে আমার নবীর সামনে যখন আসছেন, সুন্দর পোশাক, সুন্দর ঘ্রাণ, চেহারার মধ্যে লাবণ্যতা চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, চেহারার মতিগতি দেখে তো ভালো মনে হচ্ছে না, কি করছো? হুজুর বিয়ে করছি। বিয়ে করছো তুমি? দাওয়াত পাইলাম না আমি। হুজুর মনে ছিল না। কি ছিল না বলেন? বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু বান্ধব,
এ আসতে কোন কেন এ বাদ পড়ে না, বাদ পড়ে না। বন্ধু রাগ করে রাখে, তোর সঙ্গে কথাই কব না, বিয়ে করলে আমার দাওয়াত দিকে। বন্ধু বিয়ে পাগলা হয়ে গেছে, মনে ছিল না। আমার রাসূল মন খারাপ করলেন। রাসূল বললেন, বিয়ে করছো ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু বিয়ে যে করছো টাকা পাইছো কোথায়? তোমার তো টাকা নাই, পয়সা নাই। হুজুর আমি ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, এরপরে বিয়েটাকে জরুরি মনে করে বিয়ে করে আমার চরিত্র ঠিক রেখেছি। তাহলে চরিত্র ঠিক রাখার উপায় হলো কি করা? না প্রেম করা? এ ভালো করে কর, বলেন বলেন বলেন, বিয়ে করা না প্রেম করা? আলো জোরে। এখন সমাজে বেশি কি চলে? প্রেম বেশি, বিয়া। আজ থেকে প্রেম বেশি, বিয়া। প্রেম করতে তো আর খরচ টরচ তেমন হয় না, বিয়া বহু দায়িত্ব। নাউজুবিল্লাহ খাবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নোংরামি সব বন্ধ হয়ে যেত যদি আমার দেশে পর্দার বিধান জারি হয়ে যেত, ঠিক কিনা? জেনা করলে পরে শাস্তি কি জানেন? জেনা করলে পরে ব্যভিচার যদি হয় জরিমানা হলো 100 টাকা। কয় টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। জি সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল করেছেন। দুটো জায়গায়, একটা হলো মক্কা, আরেকটা কোথায়? মদিনা। 23 বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমার রাসূলের উপরে কিয়ামত পর্যন্ত মানুষের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন। যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন আজও অবিকৃত, সুরক্ষিত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবং থাকবে, এবং থাকবে। কোরআনকে কেউ বিকৃত করতে পারবেও না, এবং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতেও পারবে না। কিন্তু দুঃখজনক, আমরা এটা আশা ছিল আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে অন্তত নাস্তিকরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআনকে সম্প্রতি পায়ের নিচে রেখে কোরআনকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কোরআনের বিরুদ্ধে এখনো একটা নাস্তিক চক্র, ব্লগাররা নিয়মিত ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আমরা কোরআনের মাহফিল থেকে শুরুতেই দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যেই কথা বলুক না কেন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার, চূড়ান্ত আইন নিশ্চিত করা দরকার। যারা আল্লাহর শত্রু, এর চাইতে বড় শত্রু আমার জীবনে কেউ থাকতে পারে? যারা কোরআনের শত্রু, তাদের চাইতে নিকৃষ্ট নরকীট এই দুনিয়া তারা কেউ থাকতে পারে? থাকতে পারে। আমি তো মনে করি এদেরকে কোনো টাইম দিয়ে নয়, কোনো সুযোগ দিয়ে নয়, এদেরকে প্রকাশ্যে হত্যা করে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কম বড় অপরাধ এটা নয়। কোরআনকে নিয়ে অবমাননা, এটা ইমানদার কখনো সহ্য করতে পারে না। যে হৃদয় এটার জন্য আন্দোলিত হয় না, এটা ইমানের হৃদয় নয়, এটা মুমিনের হৃদয় নয়। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটু সোজা আলোচনার দিকে যাই। আমি ভয় পাচ্ছি আমারে থুয়ে দৌড় মারেন কিনা। অনেক রাত হয়ে গেছে, যে থাকবেন তো? আচ্ছা ঠিক আছে, আমিও বান্দা রাখলাম। গাইবান্ধা তো কেউ যেতে পারবেন না, কিন্তু এখন এখানে গাইবান্ধা, এখানে মানুষ বান্ধা। আমরা আপনাদেরকে একটু রাখতে চাই, একটু থাকেন। এখানে থাকলে গুনাহ মাফ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে থাকলে রহমতের ফেরেশতারা দোয়া করবে। শুধু বরকতে বরকতে ভরা এই মাজলিস, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সকল কাজে সফলতা চাই না ব্যর্থতা চাই?
সফলতা চাই না পরাজয় চাই? সফলতা চাই। কেউ কিন্তু হারতে চাই না। পরীক্ষায় কি করতে চাই? ব্যবসায় কি করতে চাই? সফল হতে চাই। কেউ কিন্তু ব্যর্থ অথবা পরাজয় হতে চায় না, পরাজিত হতে চায় না। তা আল্লাহ বলছেন, বান্দা আমি নিজে তোমাদেরকে কিছু সফলতার দিক শেখায় দিচ্ছি। এই কাজগুলো শিখলে, এই কাজগুলো করলে আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সকলের পরামর্শ আর আল্লাহর পরামর্শ তফাৎ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে সফলতার কথা সুন্দর করে তুলে ধরেছেন। কি কাজ করলে সফল হবে? মোটামুটি 9 থেকে 10টি কাজ আমরা যদি আজকে শিখে যাই, সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করে আমরা জান্নাতে পৌঁছে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এক নাম্বার হলো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ? জায়েজ? আমার পাশে যিনি বসে আছেন, আহারে 16 বছরের ভিতরে আপনি জেলে ছিলেন কয় বছর? 5 থেকে 6 বছর উনি জেলখানায় ছিলেন। বলুন তো দেখে কি মনে হয় ইনি কাউকে খুন করতে পারে? মনে হয়? 36টা মামলা, বেশি না, 3 ডজন। কয় ডজন? 3 ডজন মামলা। 3 ডজন মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমারে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে গোটা বাড়ি ঘেরা দিয়ে আমারে তুলে বলে যে হুজুর চলেন, থানায় চলেন, ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন চা খাওয়ার। তো বললাম, তো চা খাওয়ার দাওয়াতে এত লোক ধরতে আসে? এমনি তো যাওয়া যেত, চলে। বসলাম। ওসি মহোদয় বলে, হুজুর কি বলবো, আগে মাফ চেয়ে নেই, আমি আপনার খুব ভক্ত, এই দিনাজপুরের দিকে বাড়ি বেচারা। তো বললাম যে ভক্ত তো ধরছেন কেন? হুজুর আমি তো ধরি নাই, উপর থেকে চাপ। উপর থেকে তো আল্লাহ আছে না, এছাড়াও আরো কিছু আছে। তো আপনাকে ধরতে বলেছে। হ্যাঁ হুজুর আমারে মাফ করে দিন, আমার ছেলে মেয়ে আছে, বদদোয়া দিয়েন না। খুব ভয় পাচ্ছে, খুব লজ্জাও পাচ্ছে বেচারি। তো বললাম যে আমার দোষটা কি? দোষ কিচ্ছু না, সামনে নির্বাচন তো, এরপরে আপনি জেলখানা থেকে চলে আসবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? খুব ঠান্ডা মাথায় কথা বলতেছে। হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরলো, থাকলাম, কোনো কারণ নাই, কিচ্ছু না, কোনো কারণ নাই। এই যে ফ্যামিলি থেকে মাহরুম করা হলো, বইয়ের হক নষ্ট হলো, ছেলে মেয়ের হক নষ্ট হলো, পরিবারের হকগুলো নষ্ট হলো, এগুলোর বদদোয়া নাই? আসতে কবেন না, আছে না নাই? সেই বদদোয়ার ফলাফল হলো মামু বাড়ি দিল্লি। কথা বোঝেন নাই? ফয়সালা তো প্রথমে কার? এরপর বদদোয়া। দাওয়াতুল মাজলুম, মাজলুমদের দোয়া ভয়ঙ্কর। মাজলুম যে দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়, মাজলুমের দোয়া মিস হয়। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র দোষ কি ছিল জানেন? আমরা কাউকে পরোয়া করি নাই। কে ছাড়া? এই যে লেবু ভাই আপোষ করতে পারতেন, কিন্তু তেল মারতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। করেছেন? করেন। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলেই লাভ।
আল্লাহ ছাড়া কাউকে ভয় করাই তো তোমার জন্য জায়েজ নাই, কাউকে ভয় করা যাবে না আল্লাহকে ভয় ছাড়া। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন আমাকে আগে ভয় করে নাও, এবং তোমরা যখন কথা বলতে যাবে আঁকা বাঁকা করে কোনো কথা বলবে না। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবে, সর্বদা সত্য কথা বলবে, এবং যখন তোমরা কথা বলবে কষ্ট দিয়ে কথা বলবে না, এটাও সুন্দর। এটাও আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো করে সুন্দর করে কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, মিথ্যার ধারে পাশেও যাবে না। একটা প্রশ্ন করব, বলুন তো ভাই, এই দুনিয়াতে একজন ব্যক্তির জীবনে মুখ থেকে মুখ ফসকে ও কৌতুক করে একটা মিথ্যা কথা বের হয় নাই, তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথাও মুখ থেকে মিথ্যা দিয়ে বের হয় নাই, কোনদিন মিথ্যার ছোঁয়া তার মুখে লাগে নাই, কোনদিন মিথ্যা কথা তিনি বলতে পারেন নাই, বলেন নাই। অথচ তিনি রাজনীতি করেছেন, ব্যবসা করেছেন, সফল ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন, দুনিয়ার সব কাজগুলো তাকে দিয়ে আল্লাহ পাক করায় নিয়েছেন, কিন্তু মিথ্যা লাগে নাই। এখন আরেকটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন পেশার লোক, কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? শিক্ষকরা, ইমামরা? কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলে? হ্যাঁ, কিছু নেতা, ঠিক কিনা বলেন? এই আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আমি কিন্তু বলিনি, আপনারাই বললেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, নেতৃত্বের মূল পুঁজি হয়ে গেছে মিথ্যা কথা। যে নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যা কথা বলতে হবে, যে নেতৃত্ব দিতে গিয়ে মদের বোতল হাতে নিতে হয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চান্দাবাজি করার জন্য, তোমাকে টেন্ডারবাজি করার জন্য তোমাকে উৎসাহ দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা কখনো কথা বন্ধ রাখিনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনে প্রায় 25-26 বছর চলছে। আজকে যেমন করে কথা বলছি, ওই 16 বছর তার চাইতে আরো বেশি কথা বলেছি। হক থেকে এক চুল পরিমাণ সরি নাই, সরবো না। হক কথা বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত। কারণ আমার রব্বে করিমের সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যু দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোনো টেনশন নাই, মরে তো যাবই আমরা, মরতেই হবে আমাকে আপনাকে। কিন্তু সেই মৃত্যু হতে হবে আমাকে আপনাকে, সেই মৃত্যু চাইতে হবে যে মৃত্যু আমাকে আল্লাহর সঙ্গে সুন্দর সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 1 নাম্বার কাকে ভয় করব বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। এরপরে সত্য কথা বলবো আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা বললে কি হবে? পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য বললে তোমার জীবনে যত আমলনামাগুলো আছে, আমলনামার মধ্যে যদি কোনো ভুলভাল খুঁজে পাওয়া যায়, আল্লাহ পাক সেই ভুল আমলগুলোকে ঠিকঠাক করে দিবেন, সংশোধন করে দিবেন। এবং আরেকটা উপদেশ দিচ্ছেন, আরেকটা অর্ডার দিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো জীবনের সকল জায়গায় যদি তুমি শুধুমাত্র আল্লাহ, আমি আল্লাহ,
এবং আমার রাসূলের যদি আনুগত্য করতে পারো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে মহা সাফল্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শিখলাম, সফল হতে হলে আনুগত্য হতে হবে 1 নাম্বার কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানে, কিন্তু নামাজে মানে, কিন্তু রাজনীতিতে মানে না। নামাজে মানে, সমাজে মানে না। রাসূলকে মানে দাড়িতে, টুপিতে, আতরে, সুরমায়, মিষ্টিতে, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত মানতে চায় না। আছে না নাই? এটা উম্মত নয়, এটা হচ্ছে ভণ্ড প্রতারক। ভণ্ড প্রতারক। মনে হয় একটু বেশি কড়া কথা হয়ে যাচ্ছে নাকি? রাগ করতেছেন? রাগ করছেন? আপনি যদি মানাও করেন তাও বলবো, আমি সেই সাইজের লোকই না। সম্মানিত ভাইয়েরা, তবে আমি চেষ্টা করি মুখ থেকে বেফাস কথা যেন না বের হয়, খুবই সতর্ক থাকার চেষ্টা। এখন তো দেখেন না প্রযুক্তির যুগ, মানে এই যে ক্যামেরাগুলো তো একদম মালাকুল মৌতের মতো, বুঝলেন? এরা কোন দিক দিয়ে কোন প্যাচ লাগায়, কার সঙ্গে কার মধ্যে লাগায় দেয়, কোন ভুল, মানে ইদানিং ইউটিউবাররাও কিছু আছে, সবাইকে বলবো না, উচিত হলো যদি কোনো ভুল কথা বেরো হয় 2 ঘন্টার কথা, এর মধ্যে 2-1টা তো ভুল হতেও পারে, যেটা ভুল হয় সেটি আগে দেয়। হুজুরের কাণ্ড দেখো, কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে পায়জামা খুলছে, শেষ। ঠিক না। আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। এজন্য কিছু কিছু বিষয় ফিতনা থেকে বাঁচার জন্য হাইড করতে হয়, বৃহত্তর স্বার্থে এগুলোকে একটু একটু চাপায় রাখতে হয়। এটা অনেকে বুঝে না। আবার কিছু কিছু আলোচক আছে মাহফিলে বসে এত বেফাস কথা বলে। মাহফিল আর জনসভা একটু তফাৎ আছে। আবার মাহফিলে বসে হাসি থাকবে না কান্না থাকবে বলেন তো? মাহফিলের বৈশিষ্ট্য কি হাসি না কান্না? কিছু কিছু মাহফিল আছে এমন হাসির ঠেলায় জনগণের সবার পেটের চামড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়, এটাও ঠিক না। আবার আপত্তিকর অপ্রয়োজনীয় কথা, মুখ থেকে বেফাস কথা বের করা ঠিক না। কিছু কিছু তো দরবার আছে, ও কাফেরের ফতুয়ার বাক্স নিয়ে বসে আছে। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি? এটা কোন আচরণ? এগুলো আমরা লজ্জা পাই, জানেন, খারাপ লাগে। একটা আলেমের মুখ থেকে বের হবে হলো সার্বজনীন মিষ্টি কথা, সুন্দর কথা, মার্জিত কথা বের হবে, আর মুখ থেকে গাঁজাখোর, মদখোর কি বলতেছে, কখন কি মনে হচ্ছে, যা আসে তাই করে। ভারসাম্যহীন লোক কখনো প্রকৃতি ইমানদার হতে পারে না। মেজাজের ভারসাম্য রক্ষা করতে হবে, অথবা তাকে বলতে হবে আমি পাগল, এই কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে মানবো এক জায়গায় না সব জায়গায়? মক্কাও মানবো, মদিনাও মানবো, মদিনাও মানবো, মক্কাও মানবো, দুটাই মানতে হবে। নামাজ পড়বো, নামাজ কায়েমও করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার দেশে কিছু কিছু লোক আছে নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী না। আছে না নাই? প্রকাশ্যে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। আছে না? আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। এই সমস্ত বক্তব্য তাদের মুখ থেকে বের হয় যাদের ঈমান ন্যূনতম থাকতে পারে না। শরিয়া আইনকে মানতে হবে, এটা মানা ফরজ। এটা মানা কি? ফরজ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইরা, তাহলে সফল হওয়ার জন্য 10টা উপায়, এর মধ্যে একটা উপায় আমরা শিখলাম। নাম্বার 2, আসুন ঈমান আনবো আমরা ভালো করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হয়তো বলবেন হুজুর এটা আবার কি কথা বললেন, ঈমান কি আনি নাই? আমার বাপও আনছে। আমার দাদা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি হলাম জাহিদুল ইসলাম। তাহলে কয় ইসলাম আছে?
এই তিন ইসলাম থাকার পর আমার মধ্যে ইসলাম না ঈমান না, কি কইলেন হুজুর? আমার দেশে এক দলের নেতা আছে, সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম আছে কিনা বলেন? কিসের নেতা? কমিউনিস্ট পার্টির নেতার নাম হলো কি? মুজাহিদুল ইসলাম। তাহলে মুজাহিদুল ইসলাম হলো ইসলামের মুজাহিদ হয়া সে হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা। তাহলে আমাদের দেশে নাম বহু আছে, সুন্দর সুন্দর নাম, কিন্তু কামগুলো হলো শয়তানের চেয়েও জঘন্য। আছে না নাই? আছে না নাই? নাম দিয়ে কাম হবে না। নাম হলো ঈমান আলী, সুন্দর নাম ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসুলি চিত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80-82 বছর বয়স, খোকা মিয়াই বলতে হবে, বুড়া মিয়া খাওয়া যাবে না। নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি কাজ হতো, আবু জেহেল কুরাইশ বংশ জান্নাত পেয়ে যেত, নবীর ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, নবীর বাপ আসর জান্নাত পেয়ে যেত, নবীর চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। তাহলে নবীর বংশ দিয়া, নবীর বাপ দিয়া, নবীর ছেলে দিয়া, এই সমস্ত পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত মেলার জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো বান্দার ঈমান। বান্দার কি বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে অস্থায়ী কোনো জান্নাত দেব না, স্থায়ী জান্নাত দিয়ে দেব। এমন সুন্দর জান্নাত দেব যার নিচে দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। কয়টা নহর হলো বলেন? বলেন কয়টা? বলেন কয়টা? কয়টা? 4টা নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই হলো মহা সফলতা। সফলতা 10 কাজে সফলতা আসবে। 2টা বলে ফেললাম। একটা হলো আনুগত্য করতে হবে দুজনের, আল্লাহ রাসূলের। নাম্বার 2 হলো ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একই কথা এক জায়গায় বলছেন, সূরাতুল কাহফের শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবি, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, চিরকাল সেখানে থাকবে, মন যা চাবে তাই পাবে। তোমার মন যদি এক্ষুনি চায় উড়ন্ত পাখি ফ্রাই হয়ে আমার কাছে আসুক, আল্লাহ পাক ফ্রাই বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কোনোদিন বুড়ো হবে না কেউ। জান্নাতে কারো চোখের জ্যোতি কমবে না, দাঁত পড়ে যাবে না, চামড়া কুঁচকে যাবে না, চিরযৌবন তার থেকে যাবে। সেখানে কোনো ঘুমও থাকবে না, কোনো টয়লেট থাকবে না, এমন একটা জান্নাত আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই দুনিয়াতে একই চাল, বাপ খায় বুড়া হয়ে যায়, ছেলে খায় দিনে দিনে ইয়াং হয়ে যায়। কিন্তু জান্নাতের সমস্ত লোকদের আয়ুকাল কোনোদিন ফুরাবে না, কোনোদিন বুড়াও হবে না, চিরজীবন সে যৌবন নিয়ে থাকবে। এমন জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়ে, নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। আমার ভাইয়েরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পেয়ে যাবে জান্নাতের ভিতরে। এমন একটা ওয়াজ একদিন করলাম কুড়িগ্রামের দিকে। আমার দেশে বহু গ্রাম আছে, 14 গ্রাম, চট্টগ্রাম, কুড়িগ্রাম আছে না? কুড়িগ্রাম মাত্র 20 গ্রাম। এক মাহফিলে গিয়ে বললাম এরকম করে যে মন যা চাবে আপনি জান্নাতে তাই পাবেন। একজন তার সামনে দাঁড়ায় বলে, হুজুর
বিড়ি পাওয়া যাবে না। আপনি তো বিড়ির কথা বললেন, শুধু নহরের কথা বললেন, বিড়ির তো একটা ওয়াজও শুনলাম। কি টেনশন ওনার, বিড়ি আছে নাকি? যার যে ফিকির, যার যে জিকির ফিকির, তাই তো। এই দেশের মানুষ নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? আসতে কয়, নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি? এত বিড়ি খায়। খাবেন, বিসমিল্লাহ কয় খাবেন। রাগ করতেছেন মনে হয়, হুজুর বিড়িটা একটু খাই, তা আবার দোষ ধরলেন। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি আবার জায়েজের চেষ্টায় আছে। ভাবে না একবারও যে আমি আল্লাহ একটা গোলাম, আমাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, সেন্স দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার এগুলো করা ঠিক না, এটা ভাবেও না। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। কিছু কিছু লোকের মুখের চেহারার দিকে তাকানোই যায় না। এত সুন্দর ঠোঁট কালো কুসকুসে বানায় ফেলছে, এত সুন্দর দাঁত পান খায়া খায়া ঠোঁটগুলো এবং দাঁতগুলো তরমুজের বিচির মতো বানায় ফেলছে। অনেকে ঘুম থেকে উঠেও পান খায়, আবার ঘুমের মধ্যে চালায়। এরকম আছে না নাই বলেন তো? পান খান, সমস্যা নেই। পান আপনার একটা গাছের রস, স্টমাকের জন্য ভালো, ভালো পান খেতে পারে। কিন্তু 60টা 70টা পান 2-3টা খেতে পারে। 60-70টা পাতা যে দিনে খায়, ছাগল তো কোনো অংশ কম না। রাগ করবেন না, এগুলো অপচয়ের কথা বলছে। আসতে কন কেন? পান খান, সমস্যা নাই। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কথা আছে। আমরা মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ, যার মনুষ্যত্ব আছে সেই তো মানুষ। আমরা কি এগুলো করার জন্য আসছি নাকি দুনিয়াতে? আমাদের 1 সেকেন্ড সময়ের দাম কত? আমরা এগুলো করার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে ডিউটি দিয়ে পাঠিয়েছেন। কোন ক্রমে আমার কথা কাজকে কখনো অবহেলায় অপচয় যেন না হয়, এইদিকে যেন না কেটে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানদাররা হবে নরমাল না স্পেশাল? বলেন, ইমানদাররা হবে সাধারণ না স্পেশাল হবে? তার খাওয়া দাওয়া, চলা ফেরা, কথা, বচন ভঙ্গি সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। ইমানদাররা স্ট্যান্ডার্ড চরিত্রের হবে। ইমানদারদের কথা, চাল চলন, সব কিছু মুআমালাত হবে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের চরিত্র তুলে ধরেছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদাররা বিনয়ী হবে, হাসি মুখ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মাসের পরে মাস চলে যেত, ঘরের চুলায় আগুন জ্বলতো না, কিন্তু আমার নবী না খেয়ে থাকলে হবে কি, আমার নবীর চেহারায় সবসময় হাসি ফুটতো। কিছু কিছু লোক আছে ইমানদার বটে কিন্তু হাসে না, মন্টন মরা, বাড়ির বউয়ের কাছেও হাসে না। একটু যে খুনসুটি করতে হয়, চিত্ত বিনোদন করতে হয়, তাও করে না, হাসেও না, কান্দেও না। বউরা মনে মনে মরবে করবে, ঠিক না? ইমানদাররা হবে হাসি খুশি, তাদের চিত্ততার মধ্যে থাকবে একটা আলাদা আনন্দ থাকবে। কারণ আমরা ইমানদার যারা হব, আমরা হব সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। আমরা কি উগ্র হব না বিনয়ী হব? উগ্র হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমরা ধৈর্যহীন হব না ধৈর্যশীল হব? ধৈর্যশীল হব। এই যে বসে আছেন, এগুলো ইমানদারের লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ। এই যে বসে আছেন, অনেক রাত হয়ে গেছে কিন্তু ধৈর্য নিয়ে বসে আছেন, এটি ইমানদারদের বৈশিষ্ট্য। শৃঙ্খলা রক্ষা ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই যে হাজার হাজার মানুষের সমাগম, এখানে যদি একটা নাটকের আয়োজন হতো, জুতা ফিকা হতো, মারামারি হতো, অনেক উশৃঙ্খল পরিবেশ তৈরি হতো। কিন্তু এই যে হাজার হাজার মানুষ, কোনো কি বিশৃঙ্খলা আছে? আছে বিশৃঙ্খলা আছে? এটাই হচ্ছে কোরআনের সৌন্দর্য, ইমানদারদের সৌন্দর্য। বলি আল্লাহু আকবার। এই মাহফিলগুলোতে যারা 144 জারি করেছিল, চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে নিয়ে দেশের ঐতিহাসিক মাহফিলগুলোকে তারা তালা মেরেছিল, বন্ধ করে দিয়েছিল। যারা কোরআনকে বন্ধ করেছিল, আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছেন।
আমরা কোরআনকে শুধু মাহফিলের ময়দানে দেখতে চাই না, শুধু মাদ্রাসায় দেখতে চাই না, শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা কোরআনটাকে সমাজের, রাষ্ট্রের পাতায় পাতায় দেখতে চাই।